শরতের নীল আকাশ, চারপাশে জলমগ্ন খাল-বিলের মাঝখান দিয়ে বয়ে চলা মহাসড়ক ধরে ছুটে চলছি আমরা। এবারের গন্তব্য ঢাকা থেকে খুলনা। ২০০ কিলোমিটার এই পথ ভ্রমণে এবার বেছে নিয়েছি ওই পথের জনপ্রিয় অপারেটর দোলা পরিবহনকে। সম্পূর্ণ জাপানি ফ্লিট দিয়ে সাজানো তাদের বহর, ফলে ভ্রমণটাও হয়েছে আরামদায়ক আর রোমাঞ্চকর। বাসের বাহিরটা যেমন তেমন, ভেতরটা পরিপাটি, আরামদায়ক সিট, আছে ভালো পরিমাণ লেগ স্পেস। ২:৩০টায় ধুলাইপাড় থেকে বাসে উঠে ৬টার পর ঢুকে যায় খুলনা শহরে। এরই সাথে উপভোগ করি রূপসা সেতুর উপর শেষ বিকেলের অসাধারণ দৃশ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবারের ভ্রমণ অভিজ্ঞতা জানাবো ঢাকা থেকে খুলনাতে ওই পথের জনপ্রিয় অপারেটর দোলা পরিবহনের নন এসি বাসে। খুলনাতে নন এসি বাসে দোলা বেছে নেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের ফ্লিটে সবই জাপানি বাস। অশোক লিল্যান্ড বা আইচারের কোনো বাস নেই, ফলে যাই পড়ুক না কেন জাপানের বাইরে অন্য কোনো প্রোডাক্ট ভাগ্যে পড়বে না, এতটুকু কনফার্ম। তো এই জায়গা থেকে আসলে দোলাকে বেছে নেয়া, আর আমি পেয়ে যাই মিটসুবিশি ফুসু। এর বাইরে তাদের বহরে হিনো তো আছে, পাশাপাশি ইসুজুর নতুন বাস আছে, মার্সিডিজ বেঞ্জের বাসও তারা বহরে যুক্ত করেছে। আমি ভ্রমণ করি শুক্রবারে রাজধানীর ধুলাইপাড় থেকে। ধুলাইপাড় মোড়ে দোলার কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে তারপর আমি ভ্রমণ করি খুলনাতে। বর্তমানে এই পথে তারা ভাড়া নিচ্ছে ৭০০ টাকা করে। এই বাস খুলনা হয়ে একদম ফুলতলা পর্যন্ত যায়। এটা হচ্ছে ধুলাইপাড় ১ নাম্বার কাউন্টার দোলার। এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা নাম্বারে কল করেও কিন্তু টিকিট বুক করে রাখতে পারবেন। আর একটু সামনেই দোলার ২ নাম্বার কাউন্টার। এই কাউন্টারটি অনেক বড়, ইউনিকের সাথে একসাথে জয়েন্টে কাউন্টার নেয় দোলার। আর এখানে বসার স্পেস থেকে শুরু করে সব কিছুই আপনারা পাবেন। এই হচ্ছে বাস যেটাতে আমি ভ্রমণ করব। শুরুতে ভেতরটা আপনাদের একটু দেখাই। চালক হিসেবে আছেন মিলন ভাই, যিনি আজকে আমাদের ঢাকা থেকে খুলনা পর্যন্ত নিয়ে যাবেন। আর পুরো পথে বেশ দুর্দান্ত গাড়ি তিনি চালিয়েছেন। এবার আমি আর ট্রাভেল উইথ ধ্রুব ভাই একসাথে ভ্রমণ করেছি ঢাকা থেকে খুলনাতে। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। যাত্রী উঠে গেছে, যার কারণে খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না। পেছনের দিকে একটু চলে যাই আমি সিটগুলো দেখানোর জন্য, সিটের কি অবস্থা, কন্ডিশন কেমন। এই হচ্ছে সিট, ভালোই পরিষ্কার আছে। আর যে নাম্বার দেখতে পাচ্ছেন ১২, ২০, ১৮, এটা কিন্তু এই বাসের নাম্বারই। এই বাসের নাম্বারে সিটের যে কাভারে দেয়া আছে, প্রতি সিটের সাথে নাম্বার দেয়া আছে যাতে খুঁজে পেতে সহজ হয়। আর লেগ স্পেসের অবস্থা দেখতে পাচ্ছেন, ভালো স্পেস এই বাসগুলোতে আপনারা পাবেন। এবং সিট মিড লেভেলে আপনারা কিন্তু শুয়ে দিতে পারবেন, পেছনে ফোল্ডিং করে দিতে পারবেন। আর সিটগুলো ভালোই নরম এবং ভ্রমণ করেও খুব একটা খারাপ লাগবে না। আমি একটু বসে দেখাই আপনাদের কী পরিমাণ লেগ স্পেস আপনারা পাবেন। এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা। আর সামনে নেটের ব্যাগ আছে, এগুলোতে আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, চিপস, বিস্কুট বা পানির বোতল। উপরে ফ্যান আছে পর্যাপ্ত পরিমাণে। আর বাসের ইন্টেরিয়র বলতে গেলে মোটামুটি পরিষ্কার বলা যায় নন এসি হিসেবে। তো এবার ভ্রমণ শুরু করার পালা আমার। বেলা ২:৩০টার বাস ছিল ধুলাইপাড়ে, আর গুলিস্তান থেকে সোয়া ২:৪০-এর দিকে আমাদের বাস এখন ধুলাইপাড় পার হচ্ছে। ধুলাইপাড় থেকে বের হতে সামনে আরেকটি দোলা, ওই বাসটিও ফুসুর, ওই বাসটি হচ্ছে পিরোজপুরে। দোলা ঢাকা গুলিস্তান থেকে খুলনা হয়ে ফুলতলা, বাগেরহাট, পিরোজপুর রুটে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনারা গাড়ি পাবেন। সামনের বাসে যে লেখাটি গতির চেয়ে নিরাপত্তা জরুরি, এই বাসে ভ্রমণ করে আমার সেটাই মনে হচ্ছে। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে খুব একটা দৌড়াচ্ছে না, মহাসড়ক বা হাইওয়ে এক্সপ্রেসওয়ে একদমই ফাঁকা, তবুও দুটি বাস রিল্যাক্সে যাচ্ছে।
এরপর আমরা চলে আসি পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে টোল দিয়ে এখন আমাদের বাস সেতুতে উঠছে, আর আকাশটা দেখতে পাচ্ছেন একদম নীল। আমি যেদিন ভ্রমণ করি সেদিন খুবই পরিষ্কার ছিল আকাশ, শরৎকালের আকাশ যেমনটা হয় ওই দিন আমি ঠিক তেমনটাই পেয়েছিলাম। পদ্মা সেতুর উপর আবার এই বাসের ভ্রমণ আপনারা উপভোগ করতে পারেন। ঢাকা থেকে বের হওয়ার পর ঠিক 1 ঘন্টার মাথায় আমরা চলে আসি ভাঙাতে। 2টা 40-এ আমাদের বাস ধুলাইপাড় থেকে বের হয়েছিল, আর এখন 3টা 40। আমরা এখন ভাঙা ইন্টারসেকশন পার করছি। সামনে খুলনা রোড, এতক্ষণ 6 লেনের এক্সপ্রেসওয়ে ছিল, এখন আমরা 2 লেনের যে সড়ক সেই সড়কে ঢুকে যাব। এদিক দিয়ে মূলত খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বেনাপোলে গাড়িগুলো চলাচল করে। আর সামনে রাস্তার সৌন্দর্য কিন্তু আপনারা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। এরপর আমরা আসি মুকসুদপুরে। এখানে দোলার যাত্রী নামার আছে, পাশাপাশি চেকারও আছে। ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত এই বাসের ভাড়া 500 টাকা। গোপালগঞ্জের পর যে জায়গায় নামা হবে যাত্রীদের সে অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। এই মুকসুদপুরে দোলার কাউন্টারও আছে রাস্তার অপর পাশে, অর্থাৎ এখান থেকে ঢাকা যাওয়ার কাউন্টার এটি। আর আমাদের বাসের চেকার আসলেন, তিনি চেক করছেন, যাত্রী মেলাচ্ছেন। এরপর আমাদের বাস আবার ছুটছে সবুজে ঘেরা সড়ক ধরে। এর পথে গাড়ির সংখ্যা খুবই কম, বলতে খুবই কম। বিশেষ করে গোপালগঞ্জের পর তো গাড়ি একেবারেই কম। এদিক দিয়ে তাও যশোর, নড়াইলে গাড়িগুলো চলাচল করে, আর এরপর থেকে শুধুমাত্র খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার গাড়িগুলো চলাচল করে, যার কারণে চাপ কম। আর আমাদের চালকও রিল্যাক্সে গাড়ি চালাচ্ছেন, রাস্তা ফাঁকা। এরপর বিকাল 4:30টার দিকে আমরা গোপালগঞ্জে আসি। আমরা যখন এখানে আসি তখন আকাশ মেঘলা, আবার রোদও আছে। একটু সামনে এগোতেই ঝুম বৃষ্টি, যেটাকে বলা হয় শেয়ালের বিয়ের বৃষ্টি। একদিকে রোদ, আরেকদিকে বৃষ্টি।
গোপালগঞ্জ শহর পার করার পর আমাদের বাস এবার যাত্রা বিরতি দেবে। এখানে দোলার পাম্প আছে, নিজস্ব পাম্প। এখানে যাত্রা বিরতি দেয়, পাশাপাশি বাস তেল নেয়। 10 মিনিটের যাত্রা বিরতি। এটা শর্ট রুট, যার কারণে আসলে নন এসি বাস খুব একটা বিরতি দেয় না এদিকে। আর এখানে হালকা নাস্তা সারার জন্য একটি ফাস্ট ফুড আছে, দু একটি দোকান আছে। আমাদের বিরতি শেষ, 15 মিনিটের বিরতি শেষে এবার বাস বের হচ্ছে পাম্প থেকে। এখান থেকে খুলনা যেতে সর্বোচ্চ 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে, 1 ঘন্টার মধ্যে চলে যায়। বিরতি শেষে বের হওয়ার পর চিত্রটা একটু ভিন্ন। আমাদের চালক এবার এখানে হাত খুলেছেন। এখন গতি 90, 100, কখনো 110 এরকমভাবে গতি তিনি এখানে তুলেছেন। ফাঁকা রাস্তায় আমাদের বাস এবার দুর্দান্ত গতিতে চলছে। এরপর আমরা চলে আসি রূপসা সেতুতে। রূপসা সেতুতে টোল দিয়ে এখন আমাদের বাস উঠছে। আর ও পাশে সূর্য ডুবি ডুবি অবস্থা। এখানে আপনারা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর শুক্রবার বিকেল হওয়ায় প্রচুর মানুষের আনাগোনা সেতুতে ঘুরতে আসছে। সেতুর উপরে ওঠার পর আমরা গ্রিন লাইন ডাবল ডেকারে দেখা পাই, ঢাকা খুলনা রুটের সবচেয়ে লাক্সারি বাস। তারপরে এই বাসের পেছনেই আমরা ছুটতে থাকি এবং একটা পর্যায়ে বাসকে উঠে দিয়ে দেয় আমাদের বাস। এরপর যখন সন্ধ্যা 6টার দিকে আমরা খুলনা শহরে চলে আসি। খুলনা 0 পয়েন্ট এটা। এখান থেকে আমাদের বাস এখন শহরের দিকে ঢুকে যাবে সোনাডাঙ্গা টার্মিনাল হয়ে, তারপর চলে যাবে ফুলতলাতে। নন এসি বাসের অধিকাংশই ফুলতলা পর্যন্ত চলে, আর এসি বাসের মধ্যে সোহাগ ফুলতলা পর্যন্ত যায়। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে যাত্রী নামিয়ে আমাদের বাস এখন ফুলতলার পথে। এদিক দিয়ে রাস্তার কাজ চলছে, যার কারণে রাস্তা ভাঙাচোরা। খুলনা সোনাডাঙ্গা থেকে 5-6 কিলোমিটার পর্যন্ত রাস্তা এরকম ভাঙাচোরা। এদিক দিয়ে যেতে একটু ভোগান্তিতে পোহাতে হবে যারা ফুলতলার দিকে যাবেন। এরপর রাস্তা আবার ভালো, তখন আবার স্মুথলি আপনারা যেতে পারবেন।
এরপর সন্ধ্যা 7:15টার দিকে আমরা ফুলতলাতে চলে আসি। খুলনা শহর থেকে ফুলতলা পর্যন্ত আসতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। দোলার বাসগুলো ঢাকা থেকে ছেড়ে ফুলতলাতে সে যাত্রা শেষ করে আবার এখান থেকে যাত্রী নিয়ে খুলনা শহর হয়ে ঢাকায় চলে যায়। আর ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমার সব মিলে 4.5 ঘন্টা সময় লেগেছে, আর খুলনা পর্যন্ত 3.25 ঘন্টা। সময় হিসাবে বলবো বেশি লাগেনি, খুব সুন্দরভাবে আমরা চলে আসলাম দোলার এই বাসে। আমাদের চালকও বেশ ভালো গাড়ি চালিয়েছেন, যখন যেখানে যতটুকু গতি প্রয়োজন তিনি ঠিক সেভাবেই গাড়ি চালিয়েছেন। আর জাপানি বাসে ভ্রমণের মজাই আলাদা। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র, রাতের বেলা বা সন্ধ্যার সময় খুবই সুন্দর, সিম্পলের মধ্যে ভালোই লাগছে এই ইন্টেরিয়র। এ পর্যায়ে চালক মিলন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে, স্টাফদের সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার ভ্রমণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।